আমার ভাগ্নি ঢাকার থেকে সেদিন এত বড় একটা ব্যাগ নিয়ে এলো। তোমার ছেলেকে বলছিল একটু বাড়িতে পৌঁছে দিতে, দিল না। কি একেবারে জজবেস্টার হয়ে গেছে না বাঘ হয়ে গেছে? এক বনে তো দুই বাঘ থাকা চলে না। চেয়ারম্যান সাহেব, সেই দিনের ঘটনাটা আমি শুনছি। আসলে পোলায় আমার ওই খাবার নিয়ে যেতেছিল তো মাঠে, এমনি দেরি হয়ে গেছিল, সেজন্য ব্যাগটা দিয়ে আসতে পারে নাই। ব্যাগটা দিয়ে আসতে পারিনি না? মেয়ে 10 মিনিট পরে খাইলে কি তুমি মরে যেতে? ওই সমস্ত তালটি বালতি আমার কথা আমাকে একদম বলবা না। খুব তাড়াতাড়ি আমার টাকাটা আমার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। টাকাটা দিতে কয়েকটা দিন দেরি হইব চেয়ারম্যান সাহেব। কোনো সময় দেওয়া যাইব না, বহু সময় দেওয়া হয়েছে। এবার যদি টাকা ঠিক মতো না দিতে পারেন তাহলে বাসা থেকে টাকার বদলে অন্য কিছু নিয়ে আসবো বলে। এই যে রেজাউল মিয়া, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তোমার তো আজকাল দেখাই যায় না, ওই থাকো। আর তোমার না দেখলে তো আমার মনেই পড়ে না যে তোমার কাছে আমি টাকা পাই। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনারা বলছি আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শোধ করে দিব। শোনেন, কথা সেটা না, কথা হয়েছে 1 বছর পরে আমার আর বাবার সাথে আপনার দেখা হয়েছে, তাই টাকার কথা মনে পড়লো। আপনি কি আমার ঘরে দেখলে আড়ালে লুকায় থাকেন নাকি? সেইটা তুমি কি কইতেছো বাবাজি? আড়ালে লুকায় থাকুন কে? আমার কি সেই ধরনের লোক মনে হয়? আর থামো, তুমি কি ধরনের লোক সেটা আমার জানা দরকার। সামনে আমার পোলার বিয়ে, সে জায়গায় আমার অনেক টাকার প্রয়োজন। টাকাটা সময় মতো বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আর তোমাদের ভাবসাবো তো কম না। আমার ভাগ্নি ঢাকার থেকে সেদিন এত বড় একটা ব্যাগ নিয়ে এলো। তোমার ছেলেকে বলছিল একটু বাড়িতে পৌঁছে দিতে, দিল না। কি একেবারে জজবেস্টার হয়ে গেছে না বাঘ হয়ে গেছে? এক বনে তো দুই বাঘ থাকা চলে না। চেয়ারম্যান সাহেব, সেই দিনের ঘটনাটা আমি শুনছি। আসলে পোলায় আমার ওই খাবার নিয়ে যেতেছিল তো মাঠে, এমনি দেরি হয়ে গেছিল, সেজন্য ব্যাগটা দিয়ে আসতে পারে নাই। ব্যাগটা দিয়ে আসতে পারিনি না? মেয়ে 10 মিনিট পরে খাইলে কি তুমি মরে যেতে? ওই সমস্ত তালটি বালতি আমার কথা আমাকে একদম বলবা না। খুব তাড়াতাড়ি আমার টাকাটা আমার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। টাকাটা দিতে কয়েকটা দিন দেরি হইব চেয়ারম্যান সাহেব। কোনো সময় দেওয়া যাইব না, বহু সময় দেওয়া হয়েছে। এবার যদি টাকা ঠিক মতো না দিতে পারেন তাহলে বাসা থেকে টাকার বদলে অন্য কিছু নিয়ে আসবো বলে। বাবা, কি হয়েছে? কিছু বলতেছো না কেন? ভাইয়া, হ্যাঁ? ওই চেয়ারম্যানের পোলায় আমার দিকে বাজে নজর দিছে। বাজে ইঙ্গিত করছে মানে? আব্বা, ও যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ, আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল। নানান ধরনের আজে বাজে কথা শোনাইল। চেয়ারম্যান তো কথা শোনাইলো। চেয়ারম্যানের ওই বজ্জাত পোলা তোর বোনের দিকে তাকায় একটা বাজে ইঙ্গিত করছে। আপনি কিছু বলেন নাই? বলতে তো অনেক কিছু চাই রে বাজান, কিন্তু কিছু কইরা বইলা ওগুলোকে তো পায়রা উঠুন না বাজান রে। তুই আবার কখনো কিছু করতে যাস না, ওরা মানুষ ভালো না কইলাম। আর আমি ওই চেয়ারম্যানের কাছে কিছু দেনা আছি তো। তোর মায়ের তখন ক্যান্সার ধরা পড়লো, চিকিৎসা করাইতে মেলা টাকার দরকার হয়েছিল রে বাজান। আমার কাছে তো অত টাকা ছিল না, বাধ্য হয়ে আমি ওই চেয়ারম্যানের কাছ থেকে টাকা ধার করছিলাম। সেই টাকার লাগাও আজকে আমার মেলা কথা শুনেছি রে বাজান। আপনি চেয়ারম্যানের কাছে সময় চান নাই? চাইছিলাম, চেয়ারম্যানে কইল সামনে নাকি ওর পোলার বিয়া, সব টাকা পয়সা তাড়াতাড়ি পরিশোধ করতে হইব, নতুবা তোর